জগন্নাথ দেবের পরিচয় একটু আপনাদের দিদি। জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণ, তিনি জগন্নাথ রূপে পুরী ধামে এসেছেন। শব্দ না করে শুনবেন। কালকে তো কৃষ্ণ দুঃখী কৃষ্ণ দাস হয়েছে, তত্ত্বগুলোর সঙ্গে কোনো মিল থাকবে না। যারা কালকে শুনেছেন আজকে দেখে নেবেন একটাও মিল নাই, কোনোটাই মিল নাই। এই দিয়ে দেখান কি হচ্ছে। জগন্নাথ দেখবেন সাক্ষাৎ কৃষ্ণ, তিনি জগন্নাথ রূপে এসেছেন। কেন বলুন তো একটু আপনারা বলবেন। কেউ যখন মারা যায় তাকে কাঠে পোড়ানো হয় না কয়লাতে পোড়ানো হয়? জোরে বলুন। হয়তো একজন বলছে কয়লাতে, কাঠে পোড়ানো হয়। এই দিয়ে দেখান দেখবেন পোড়ানোর সময় শরীরের সব জায়গা পুড়ে যায়, একটা জায়গা পড়ে না। কোনটা? নাভি কুণ্ডলটা। এই দেখুন কৃষ্ণ 125 বছর বয়সে লীলা সম্বরণ করেছিল। কার হাতে? জরা ব্যাধের হাতে। এই জরা ব্যাধটা কে? মা রামচন্দ্র তেতা যুগে বালিকে অন্যায়ভাবে হত্যা করলো। বালিপুত্র অঙ্গদ বলল, আমার বাবা তোমাকে যেমন সাহায্য করেছিল আমি তেমনি করব, তবে 14 বছর পর তুমি যখন বনবাস থেকে ফিরে আসবে তখন তুমি আমি যা চাইবো তুমি দেবে তো? সঙ্গে সঙ্গে ভগবান রাম বলল, তুই আমার রাজত্ব চাইবি, আমার লোভ নাই, আমি তোকে তাই দিয়ে দেবো। 14 বছর পর বনবাস থেকে ফিরে এলো। রামচন্দ্রকে সবাই সবকিছু পেল। একজন চিৎকার করে বলল, বালিপুত্র অঙ্গদ এবার আমায় দাও। কি চাস তুই? রাজত্ব না, তবে কি? পিতৃ হত্যার প্রতিশোধ। লক্ষণ দৌড়ে গিয়ে হাতটা চেপে ধরল, চুপ কর, তোর সাহস কম নয়, তুই কাকে কি বলছিস, তোর জ্ঞান নেই। সঙ্গে সঙ্গে বলে উঠলো রামচন্দ্র, বলল ঠিকই চেয়েছি, আমি কথা দিয়েছিলাম তুই যা চাইবি তাই, তবে হ্যাঁ আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুই হবি জরাবেদ, তোর হাতে আমি প্রাণ দিয়ে দেবো। আচ্ছা কৃষ্ণ যখন দেহত্যাগ করেছিল 125 বছর বয়সে, তাকে এই কাঠে পোড়ানো হয় না, চন্দন কাঠে পোড়ানো হয়। তার দেহের সব জায়গায় পুড়ে গিয়েছিল, নাভিকুণ্ডলটা পড়ে নাই। সেখানকার পণ্ডিতরা কি করেছিল লক্ষ্য করুন, সেই কৃষ্ণের ছাইটা নাভিকুণ্ডলটা একটা সোনার কলসিতে ভরে গঙ্গা জল দিয়ে তুলসী পত্র দিয়ে ওই দ্বারকা সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। ভাসতে ভাসতে পুরীর সমুদ্রে এসে আটকালো। পুরীর পান্ডাদেরকে ভগবান স্বপ্ন দিলেন, আমার এই ব্রহ্মবস্তু ওই যে কলসির ভেতরে ভরা আছে নাভিকুণ্ডল ব্রহ্মবস্তু, দারু ব্রহ্মের মধ্যে প্রতিষ্ঠা করো। জগন্নাথের কোন কাঠ দিয়ে তৈরি হয় বাবা? শরীরটা জোরে বলুন। নিম কাঠ দিয়ে, ওর মধ্যে প্রবেশ করাও। তো লক্ষ্য করবেন জগন্নাথ দেবের দারু ব্রহ্মের মধ্যে কিন্তু ওই ব্রহ্মবস্তুটা দেওয়া হয়েছিল। দেখবেন 12 বছর পর পর কিন্তু ওই চেঞ্জ হয়, পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? দেহ পরিবর্তন হয়, কলেবর পরিবর্তন হয় জগন্নাথে। আর দেখবেন যে পরিবর্তন করে 2 মাস পরে মরে যায়। আশ্চর্যের ব্যাপার এটাই। জগন্নাথ দেবের কলেবর এক কলেবর থেকে অন্য কলেবরে যখন ব্রহ্মবস্তুটা নিয়ে যায়, ও কিন্তু 3 মাস কি 2 মাস বাঁচে, আর বাঁচে না। জানে আমি বাঁচবো না, তবু কিন্তু করতে, ওদের নিয়ম আছে কিন্তু। আচ্ছা বাবা, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলবেন। সবার দেখা আছে তাহলে। আচ্ছা জগন্নাথে, আস্তে ধীরে শব্দ নয়, জগন্নাথের চোখটা গোল হলো কেন মা? জগন্নাথের বিচার সমান, ভিখারি গেলেও যা আর ধনী গেলেও তা, সবাইকে সমান। বৈষ্ণব গেলেও যা, ব্রাহ্মণ গেলেও তা, যার কিছু নাই সে গেলেও যা, যার অনেক আছে সে গেলেও তা। এই জন্য জগন্নাথের চোখটা গোল হলো। কৃষ্ণের চোখটা পটল চেরা কেন? বিচার এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথের বিচার কিন্তু আলাদা হয় না, সমান হয়। আচ্ছা কিছু মনে করবেন না, ভগবান ভক্তের অহংকার সহ্য করতে পারেন না। আপনারা সবাই মন দিয়ে শুনবেন, যে কোনো সমাজ সেবামূলক কাজ করুন, যে কোনো ভালো কাজ করুন, অহংকার কিন্তু পতনের মূল। একবারে পাক্কা জেনে নিন। আপনি কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? যুক্তি দিয়ে উত্তর দেবেন। আপনি কি জন্ম পেয়েছেন? আপনি পান নাই, আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনার মা। আপনি কি জন্ম পেয়েছেন? তা জন্ম পাওয়ার পরে আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। আপনি নিজে রাখেননি, নামটা রেখেছে অন্যজন। আচ্ছা আপনি কি পড়াশোনা করতে পেরেছেন? না, আপনাকে একজন পড়িয়েছে তবে আপনি পড়তে পেরেছেন। আচ্ছা আপনি কি চাকরি পেয়েছেন? আপনাকে একজন চাকরি দিয়েছে। আপনি যখন শ্মশান ঘাটে যাবেন তখন কি আপনি নিজে যেতে পারবেন? তাও যাবেন অন্যজনের কাঁধে। আপনার বলতে কি? সবই তো বলবো। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অহংকার কিসের? কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? একজন হাত তুলতে পারবেন যে বাড়ি যাবেন গ্যারান্টি আছে? না। আপনারা গত কয়েকদিন আগে সবই শুনলেন। আমি তো কয়েকদিন আগে ছিলাম একবারে যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, তো সেই জায়গাতে আমি কাছাকাছি ছিলাম কয়েকদিন আগে। তো কোনো ছেলে তার মাকে বলেছিল, মা পরের স্টপেজে আমি নামছি, 6 মাস পর বাড়ি আসছি, তোমার হাতে খাবার খাই নাই রান্না, আজকে খাবো। ছেলে ফোন করলো, মা অপেক্ষা করে আছে রান্না করি, আমার খোকা ফিরবে বলে। কিন্তু খোকা আর ফিরল না। মায়ের হাতের রান্না
রান্নায় রয়ে গেল। মাছ আর কি কামতে লাগলো, খাবার একদিকে মা। কোন স্বামী তার স্ত্রীর কাছে 6 মাস পর ফিরে আসছে, বাইরে চাকরি করতো, আমি আজকে যাচ্ছি গো, তোমাদের সঙ্গে দেখা হবে। স্ত্রীর আনন্দ আর সীমা নাই, কতজনকে ফোন করে বসছে, বলছে উনি আজকে আসছেন, উনি আর এলেন না। বাড়িতে যে ছবি হয়ে রয়ে গেলেন, আর এলেন না। কতজন বাইরে যাচ্ছিল চাকরির জন্য, কাজের জন্য, মাকে কথা দিয়েছিল, বাবাকে কথা দিয়েছিল, কাজে চললাম, ফিরে এসে একটা বাড়ি করব তোমাদের জন্য, আর বাড়ি করা হলো কত সেকেন্ডের মধ্যে? মাত্র 23 সেকেন্ডের মধ্যে নেতাই গৌর হরি বল হলো। ওই জন্য যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, বাবা টিকিট যে কার কখন ভাটা থাকবে বলা মুশকিল। যারা আমাদের গ্রাম বাংলাতে নাটক যাত্রা দেখেছেন, অভিনয় যারা করে এত সুন্দর করে যেন স্বামী স্ত্রী, কিন্তু অভিনয় শেষ হয়ে গেলে রং মুছে নিজের নিজের বাড়ি চলে যায়। আমরা সংসারের মঞ্চে শুধু অভিনয় করতে এসেছি, বাবা মা কাকা কাকি ছেলে মেয়ে সব। যেদিন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে, ও রং মুছে আমরা নিজের নিজের জায়গায় চলে যাব। শুধু দিন কয়েকের আমাদের পরিচয়, কেউ কারো নয়। আপনাদের কাছে নিবেদন রইল, রাত্রিবেলায় বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তবে আপনার সকাল হবে। চোখ যদি না খোলেন আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে, কার জীবনে কখন আসবে কেউ জানে না। আমি শুধু আপনাদের কাছে এই নিবেদন রাখতে চাই, যাবার আগে কিছু ভালো কর্ম করে যাও। ভগবানের নাম স্মরণ করে সংসারে থাকো, জীবন সুন্দর হবে। কি বলছেন মায়েরা? এই যদি গোবরহাটির কাছে একটা বড় মেলা হয়, বাচ্চা যদি বাবাকে জেদ ধরে, বাপি মেলা যাব মেলা যাব, বাবা বলে ভিড়ের মধ্যে যাস না, হাত ছাড়া হয়ে গেলে খুঁজে পাবো না তো। ছেলে বলছে বাবা তোমার হাত ধরে যাব, তোমার মেলা দেখবো, তোমার হাত ধরে বাড়ি চলে আসবো। ছেলেকে বাবা মেলায় ঢুকিয়ে দিল হাত ধরে। ছেলে যদি বাবাকে স্মরণ করলো তো তাড়াতাড়ি বাবা বাড়ি নিয়ে গেল, স্মরণ না করলে বাবা খুঁজলো, ছেলেও খুঁজলো। সংসার মেলায় ভগবান আমাদের আঙুল ধরে পৌঁছে দিয়েছে, আমরা শুধু হাবুডুবু খাচ্ছি। সংসারের মায়াতে পড়ে আমার করতে করতে ভগবানের আঙুলের কথা মনে পড়লো না। তিনি আমাদের আঙুল ধরে ঢুকিয়েছেন, আবার আঙুল ধরে নিয়ে যাবেন যদি স্মরণ করতে পারি। তবু ভগবান কত দয়ালু দেখুন। আমরা স্মরণ না করলো, বাবাকে ছেলে স্মরণ না করলো, বাবা যেমন পাগলের মতো খুঁজে বেড়াবে আমার খোকা কই খোকা কই, ছেলে যেমন বাবাকে খুঁজে বেড়াবে মেলার মধ্যে, আমরা সেরকমও করতে পারছি না। ভগবান কত দয়ালু, তবু মহাপ্রভু আমাদের কত বড় দয়ালু। তিনি হরিবাসর তৈরি করেছেন, যেখানে মতো আপনাদের মতো ভক্তরা এসছেন হরিকথা কৃষ্ণ শুনে, কথা শুনে আপনাদের জীবন সুন্দর হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা আমরা সব কাজের সময় পাই, কিন্তু ভগবানের নামের সময় পাই না। যিনি কলিযুগের ভগবান, তিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিয়েছিলেন। মায়েরা, তিনি যদি হরিনাম না দিতেন তাহলে দুপুর বেলায় কষ্ট করে গরমের দিনে এখানে এসে আপনারা কীর্তন শুনতেন না। যতটুকু হচ্ছে তার কৃপাতে হচ্ছে। মহাপ্রভুর কৃপা ছাড়া কোনো কাজই সিদ্ধ হয় না। এই জন্য মহাপ্রভু কৃপা করেছেন, তাই আপনারা এসেছেন। মায়েরা, হরি নামে সুখ আছে, বাকি কোথাও সুখ নাই। ভগবানের চরণতলে সুখ আছে, বাকি কোথাও সুখ নাই। যেমন লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে স্বামী, লোকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত পাচ্ছে, সব তো তোমার কৃপায়, কিন্তু শান্তি পাচ্ছে না কেন? সবাই তো গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যৎকিঞ্চিৎ পাচ্ছে, কিন্তু শান্তি পাচ্ছে না কেন? ভগবান বলছে শান্তি পাবে তখন আমার চরণ ধরবে যখন। ভগবান বললেন শান্তিটা তো আমার চরণে লুকিয়ে আছে, যে ধরতে পেরেছে সে পেয়েছে, আর যে ধরতে পারে নাই সে পায় নাই। এই জন্যে ভগবানের নাম আপনারা শুনবেন কেন? প্রথমে জানতে হবে আপনারা ভগবানের নাম শুনবেন কেন। একটা বাচ্চা জন্ম নেবার পর কি খাবে
একথা কি আপনারা ভেবেছেন? এতজন মা বাচ্চা জন্ম দিয়েছেন, কেউ ভেবেছেন যে বাচ্চা জন্ম নিয়ে হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন খাবে? না, আমরা ভাবি নাই, কিন্তু একজন ভেবেছেন, তিনি ভগবান। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হতে পারে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল। তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি করলাম? খুব মাথায় রাখতে হবে। কারো যদি শরীর খারাপ হয়, হসপিটালে ভর্তি হয়, একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম? আচ্ছা, ভগবান যে ফ্রি অক্সিজেনটা আমাদেরকে দিচ্ছে, এর নাকের মধ্যে যদি একটা মিটার বসিয়ে দেওয়া হতো, তাহলে আমাদের পক্ষে কি সেই বিল মেটানো সম্ভব ছিল? এগুলো ভাবতে হবে। ভগবান দিয়েছেন ফ্রি অক্সিজেন, আমরা বেঁচে আছি। আপনারা কারেন্টের বিল একটু বেশি হয়ে গেলে আপনাদের চিন্তা হয়ে যায়, আপনারা লাইট অফ করে দেন। কিন্তু সকাল থেকে সন্ধ্যে হবার আগে পর্যন্ত একটা বিরাট বড় লাইট আকাশে জ্বলছে, যে লাইটটা জ্বললে সব লাইট অফ হয়ে যাচ্ছে, এই লাইটের বিল কে দিচ্ছে? ভাবতে হবে আপনাদেরকে। স্বয়ং ভগবান ব্যবস্থা করেছেন, আমরা নয়। তাহলে তিনি আমাদের জন্য এত কিছু ব্যবস্থা করলেন, আমরা তার জন্য কি করলাম? ভগবান মহাপ্রভু কাঙাল বেশে জীবের দ্বারে হরিনাম দিলেন। মায়েরা, কাঙাল কাকে বলে? কাঙাল কাকে বলে মা? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকবে তাকে কাঙ্গাল বলা হয় না, আর যে পথে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে তাকে কাঙ্গাল বলে তা নয়। কাঙ্গাল হচ্ছে তারা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মনটাকে যে কাঙ্গাল করতে পেরেছে একমাত্র ভগবানকে সেই পাবে। যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, আপনারা ঘর থেকে বেরোতে পারেন না, তখন কি বলে? বিশেষ করে পুরুষ মানুষরা, আজকে ঘর থেকে বেরোতে পারলাম না গো, আজকে 1 টাকাও রোজগার হলো না। আমাদের পুরুষ মানুষের এইটাই হয়। সেই দিনটাকে আপনারা দুর্দিন ভাবেন, কিন্তু তত্ত্ব বলছে ওই দিন দুর্দিন নয়। প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, বজ্রপাত হয়ে গেল, ওগুলা সংসারিক মানুষের দুর্দিন। কিন্তু দুর্দিন কোন দিন? আমাদের ভক্ত মানুষের। যেদিন সারা দিনের মাথায় একবার কৃষ্ণ কথা বলতে না পারি, যেদিন সারা দিনের কথা একবার হরিনাম না করা যায়, ভগবানকে প্রণাম না করা যায়, সেদিন হচ্ছে দুর্দিন। এটা আপনারা জেনে নেবেন। এইটা হচ্ছে আমাদের জীবনের দুর্দিন। তাই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 3 বার অন্তত ভগবানের নাম করবেন। আমি জপ এবং ব্রতের কথা বলবো। যারা বলে জপ করতে নেই, ব্রত করতে নেই, উপবাস করতে নেই, আমি তাদের জন্য বলবো যজুর্বেদ বই পড়বেন। যজুর্বেদ, এতগুলো ক্যামেরা হচ্ছে, উইথ ক্যামেরা আমি বলে গেলাম। যজুর্বেদ 19 নম্বর শ্লোকের 19 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোক, মন দিয়ে শুনবেন, কথা কম। 19 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোক পরিষ্কার করে বলছে, যদি কেউ জপ তপ ব্রত করতে পারে জীবনে, তার আধ্যাত্মিক উন্নতি হয়, মনের উন্নতি হয়, দেহের শান্তি হয়, আত্মার উন্নতি হয়। প্রমাণ কি? যদি কোনো ব্যক্তি খুব রোগা হয়, দেখবেন আপনারা, কোনো ব্যক্তি যদি খুব রোগা হয়, খুব রোগা, সেই ব্যক্তি যদি সকাল দুপুর সন্ধ্যে 3 বার ব্যায়াম করতে পারে, 6 মাস পরে ওই ব্যক্তিটাকে আপনি চিনতে পারবেন না। দেখবেন ও পরিবর্তন হয়ে গেছে, সুন্দর স্বাস্থ্য হয়ে গেছে, দেখতে সুন্দর হয়ে গেছে। কিংবা যে খুব মোটা ছিল, সে যদি 6 মাস ব্যায়াম করতে পারে সকাল দুপুর সন্ধ্যে, ও দেখবেন সুন্দর হয়ে যায়। যেমন ব্যায়াম করলে, নিয়মিত ব্যায়াম করলে শরীর সুন্দর হয়, সুস্থ হয়। যদি কোনো ব্যক্তি বা ভক্তিমতী মা সকাল দুপুর সন্ধ্যে 3 বার ভগবানের জপ তপ নাম কীর্তন করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার মনের উন্নতি হবে, আধ্যাত্মিক চিন্তা বাড়বে, আপনার জীবনে উন্নতি হবে, জীবন সুন্দর হবে।
কিছু না করলে আপনি কিছু পাবেন না, কিছু আপনাকে করতে হবে, তবে আপনি পাবেন। আপনারা যারা মনে করেন অনেকে যে উপবাস করলে শরীর অসুস্থ হয়ে যায়, তাদের জন্য যজুর্বেদ পরিষ্কার করে বলেছে যে উপবাস যদি কেউ করতে পারে তার লাভ আছে। শরীরের অর্গানগুলো সুন্দর হয়, শরীরের যে আমাদের কলকবজাগুলো প্রত্যেকদিন কাজ করছে, মাঝে মাঝে রেস্টের দরকার আছে। শুধু যজুর্বেদ বলেছে তা নয়, যদি আপনারা দেখেন বিজ্ঞানের দিকে, চিকিৎসা বিজ্ঞান, তো চিকিৎসা বিজ্ঞানও কিন্তু একই মত পোষণ করেছেন। কি বলেছেন? যদি কেউ উপবাস করতে পারে, যেমন একটা কারখানাতে মেশিন প্রত্যেক দিন চলছে, 7 দিন পর পর একবার মেশিনকে রেস্ট দেওয়া হয়, ছুটি দেওয়া হয়, ঠিক সেরকম যদি আমাদের সপ্তাহে একদিন করে কেউ রেস্ট রাখতে পারে, একবারে জীবন সুন্দর হবে, শরীরে রোগ ব্যাধি কম হবে। কে বলেছে? চিকিৎসা বিজ্ঞান। তবু তো আমাদের একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এগুলো তো 15 দিন পর হয়। যদি আপনারা করতে পারেন আপনাদের জীবন সুন্দর হবে, চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত স্বীকার করেছে। এমনি এমনি মানব জন্ম হয় নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্মে পেলাম গো, এমন সাধের মানব জন্মে পেলাম গো। আজকে আমি জানি প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, অনেক ভক্ত আসবো বললেও আসতে পারছে না, তবু ভক্তের ভিড় বাড়ছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে নিবেদন রাখবো, সাইড দিয়ে চলে আসুন, পেছনে প্রচুর জায়গা আছে। যারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন কষ্ট করে দাঁড়িয়ে লাভ নেই, সাইড দিয়ে আসুন। পেছনে দেখুন কমিটির ভাইরা প্রচুর ব্যবস্থা করেছেন, আপনারা পেছনে বসুন। হরে কৃষ্ণ। মন দিয়ে শুনবেন। যেমন তেমন জন্ম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম। অন্যদিকে তাকাবেন না, গুনে নেবেন শুধু। 20 লক্ষ বার গাছ গাছেরা রূপী জন্মে নিলাম, অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম, তুলসী বৃক্ষ রূপে অনেক রকমের গাছ হতে হতে একদিন তুলসী বৃক্ষ রূপে যেদিন জন্মে নিলাম। মায়েরা, আমরা এমনি এমনি জন্ম পাই নাই, বহু কষ্টে তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম। তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগিল, তুলসীর ডাল মালা করে কণ্ঠে ভক্তরা যেদিন নিল, সেই দিনই আমরা গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। শুনবেন কিন্তু গালে হাত দেবেন না। যারা গালে হাত দিচ্ছেন মায়েরা 2-4 জন, তাদের জন্য বলি, কৃষ্ণের ছবি আপনি দেখেছেন, কোথাও দেখাতে পারবেন না যে কৃষ্ণ গালে হাত দিয়ে বসে আছে। যিনি জগৎ সংসার চালাচ্ছে তার গালে হাত নাই, আর আপনি একটা সংসার চালাচ্ছেন, আপনার গালে হাত থাকবে কেন? ভগবানের গালে কোনোদিন হাত নাই, যিনি জগতের মালিক তার গালে হাত নাই, আমাদের গালে হাত থাকবে না। গুনবেন আপনারা, 20 লক্ষ হলো। এইবার 9 লক্ষ বারে জলে জন্মে নিতে নিতে, কত রকমের মাছ পোকা হতে হতে যেদিনই আমরা শঙ্খ রূপে জন্মে নিলাম, যেদিনে মায়েদের মুখে সেই শঙ্খ মন্দিরে বেজে উঠিল, সেই দিন আমাদের জল জন্মে থেকে মুক্তি হয়ে গেল। কীর্তন খুব ঠান্ডা মানুষের কথা। কীর্তন যারা শোনেন খুব ঠান্ডা মেজাজের মানুষ হয়। অর্কেস্ট্রা যারা শোনে তারা চঞ্চল হয়, একবার শোনে উঠে বসে। কিন্তু কীর্তন হচ্ছে শান্ত মানুষের, ভক্তদের জন্য। ভক্ত সবসময় শান্ত হয়। এই মাথাটাকে তৈরি করে আসে যে আমরা কীর্তন শুনবো, কিছু নিয়ে যাব। আপনি আসলে কীর্তন শুনবেন, আপনাকে হিসাব রাখতে হবে, আমি যে পরপর কীর্তন শুনবো আমি কার কাছে কি পেলাম। মেলা দেখতে গিয়ে যদি মেলাতে কিছু না পেলাম তাহলে মেলা দেখা বেকার হলো। তাহলে হিসাব করতে হবে আমরা কার কাছে কি পেলাম।
সবার কাছে নতুন নতুন জিনিস পাবেন, শুনবেন মন দিয়ে, সবাই লক্ষ্য করুন। 9 লক্ষ বার জলে জন্মে নিলাম, যেদিনে শঙ্খ রূপে জন্ম নিলাম। কত হলো মায়েরা? 20 আর 9 কত? 41। না না, আমার অঙ্ক জানা নাই, আপনাদের কাছে জানতে চাইলাম। 20 আর 9 কত? 29। দেখ ভাগ্যিস আপনারা এসেছিলেন, নাহলে আমার ভুল হয়ে যেত। শুনে নিন, 29 হলো। আচ্ছা, 11 লক্ষ বার কৃমি কীটি রূপে জন্মে নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমরে কুলে জন্মে নিলাম। ভ্রমরে কুলে জন্ম আপনারা শুনলে চমকে যাবেন, কিন্তু আসল সবাই জানেন কি? ভগবানের সেবাতে পায়খানা লাগে, এঁটো লাগে, আবার বমিও লাগে। যারা জ্ঞানী তারা বুঝতে পেরে গেছেন। ভগবানের সেবাতে এঁটো কি লাগে মায়েরা? গাভীর দুধ বাছুর আগে এঁটো করে দেয় না, ব্যাস। আর পায়খানা বলতে কোনটা বলুন তো? গোবর। আর বমি কোনটা? হ্যাঁ, মধু। তাহলে বলছে যেদিনে ভ্রমরে কুলে জন্মে নিলাম, ফুলে ফুলে মধু সংগ্রহ করে যেদিন আমি আমার মধু গোবিন্দ সেবাই লাগিল। মধু গোবিন্দ সেবাই লাগিল। সেই দিন আমার ভ্রমরে জন্মে থেকে, পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। গুনবেন, 20 আর 9 29 হয়েছিল, আর 11 যোগ হলো কত হলো? 40। 30 লক্ষ বার গাছ গাছ, 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্মে নিলাম। কত রকমের পশু পাখি হতে হতে যেদিনে গাভী কুলে জন্মে নিলাম। যেদিনে গাভী কুলে জন্মে নিলাম। যেদিনে গাভীর দুগ্ধ থেকে মাখন তৈরি হলো, সেই গাভীর দুগ্ধ গোবিন্দ সেবাই লাগলো। মায়েরা, গাভীর চামড়া দিয়ে শ্রীখোল তৈরি হলো, সেই দিন আমরা পশু জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? কত হলো? কত হলো? 40 আর 30 কত হয়? 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্মে নিলাম, পাখি। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূরী কুলে জন্মে নিলাম। যেদিনে যাবে ময়ূরী কুলে জন্মে নিলাম। যেদিনে ময়ূরের পালকে গোবিন্দ মাথায় নিল, মাথায় নিল। যেদিনে ময়ূর পুচ্ছ গোবিন্দ মাথায় নিল, সেদিনে পাখি জন্মে থেকে আমাদের মুক্তি হয়ে গেল। আমাদের মুক্তি হলো। গুনে নিন, কত হলো? 80। 4 লক্ষ বার বানর, 4 লক্ষ বার বানরা বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন আমি রাম ভক্ত হনুমান হয়ে গেলাম। যেদিন রাম ছাড়াই আমরা কিছুই জানি না। আমি না মায়েরা, সবচাইতে লজ্জার ব্যাপার এবং দুঃখের ব্যাপার কি জানেন? মানুষ কুলে জন্মে নিয়ে আমরা যা করতে পারলাম না, হনুমান কুলে জন্ম নিয়ে তা করে দেখিয়ে দিল। একটু দেখে নিন মায়েরা, আমরা অনেকে বলি দাস হয়ে গেলাম ভগবানে, কিন্তু সত্যি কি দাস হতে পেরেছি? হনুমানের কাছে শিখতে হবে আমরা কেমন ভাবে দাস হতে পেরেছি। মায়েরা, হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, সীতা তখন কি করলো? আমাদেরকে দেখাবেন। সীতা তখন কি করলো? একটি মতির মালা হনুমানকে দিল। হনুমান এই দেখ মতির মালাটা নিয়ে। মায়েরা, হনুমান মতির মালাটা কি করলো? মতির মালা প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 64 কেন করলো? 65 করলো না, 63 করলো না, 64 কেন করলো? একটি কারণ,
এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। এইবার লক্ষ্য করুন, বলছে হনুমানকে যেন মতির মালাটা দিয়েছে, ও কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকলো, দাঁত দিয়ে কেটে 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 টুকরো টুকরো করে দিল। লক্ষণ বলছে সীতাকে, মা এ তুমি কি করলে? কেন বানরকে তুমি মতির মালা দিলে? ও মতির মালার মানে কি জানে? ছকগুলো দেখুন, ছন্দগুলো দেখুন। বানরে সপিলে মতি, মতিতে নাই কোমতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে কেন বলতে। কি বলছে যে বানরকে মতির মালা দিয়ে কি লাভ আছে? মতির মালার মানে কি বোঝে? বারবার অপমান করছে কে? হনুমানকে। কে অপমান করছে? লক্ষণ। মা এ তুমি কি করলে? অতুল্য ধন তুলসী, তুমি যারে তুলসী রে, তুলসী রে পুরে কি তার মান্য রাখে? তুলসীর মালা আমরা যত্ন করি পড়ি, তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগে। লক্ষণ বলছে সীতামাকে, মা তুলসীর গাছের উপরে কুকুর প্রস্রাব করে দেয়, ও কি তুলসী গাছের মানে জানে? ও তো মানে জানে না। যদি জানতো তাহলে এসব করতো? একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুইয়ে দিন, ও পায়খানা প্রস্রাব করে দেবে কেন? বাচ্চা তো জানে না মন্দিরের মানেটা কি, ওর তো সে জ্ঞান হয় না। এ তো সেই রকম। লক্ষণ বারবার যখন অপমান করছে, সঙ্গে সঙ্গে সীতা বলল, হনু সত্যি তো তুই আমায় অপমান করলি, এই মালাটাকে তুই দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি, সম্মান দিলি না। হনুমানে কত বড় ভক্ত দেখুন। আমরা মানুষ হলে রেগে যেতাম। হনুমান মাথা নিচু করে বলছে, মা গো, তোমার মালাকে কি আমি কোনোদিন অপমান করতে পারি? অপমান করতে পারি? তোমার মালাকে আমি সম্মান দিলাম কেমন করে জানো? প্রথমে তুমি যে আমায় মালাটা দিলে, ওই মালা প্রথমে আমি কপালে ঠেকালাম। এ তো যেমন তেমন মালানো, এ তো আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা, ভালোবাসার মালা। তাই আমি কপালে ঠেকালাম, কানে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কি না দেখলাম। বাবা এই মালাতে আমি চোখে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নামে আরামে দেখা যায় কিনা দেখলাম। এই মালায় আমি জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এই মালাতে রাম চরণের স্বাদ পাওয়া যায় কিনা? পাওয়া যায় কিনা? যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, দেখা যায় না, সে তো অলংকার নয় কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ লজ্জিত হয়ে হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান বাহ, তুই তো দারুণ দেখালি। তোর কাছে আমার শিক্ষার আছে, আমার অহংকার ছিল। রাম আমার দাদা, আমি তার ভাই, আমার একটা অহংকার ছিল, কিন্তু তুই তো আমার সব অহংকার ভেঙে দিলি। হনুমান বলে দে, তুই কেমন করে রামে ভজনা করিস? তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? দেখাতে পারবি? হনুমান বলল, হ্যাঁ আমি দেখাতে পারবো। লক্ষণকে বলল, লক্ষণ তুমি তোমার তীরটা দাও। যে না তীরটা দিয়েছে আমার দিকে তাকান মা। হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, আর দেখছে একা রাম নয়, কি দেখলো? দেখে সীতারামের যুগল মিলন, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয়ে মাঝে আর কি তারে মারতে পারে? হনুমানের হৃদয় ওগো আর কি তারে মারতে পারে? হনুমানের হৃদয় দেখো আর কি তারে মারতে পারে? দেখে সীতারামের যুগল মিলন। ভগবান মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারে না বাবা। এই দিয়ে দেখাবেন, মহাপ্রভু হাতটা তুলে যাচ্ছে, আমরা দেখছি মাত্র, কিন্তু ভাব বুঝতে পারি না। কিরকম ভাব আপনাদের একটু বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। যেমন ধরুন, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক ট্রাক বালি তাতে এক হাত চিনি ছুঁড়ে দিলেন,
আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দিলেন, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না, একজন পারে। কে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা একমাত্র মহাপ্রভুর ভাব দ্বারা বুঝতে পারে। আপনারা মহাপ্রভুর ভাব বুঝতে পারবেন একটা কাজ করতে পারলেন। মায়েরা, গুরু কৃপাহি কে বলো? যার গুরু কৃপা আছে তার সব আছে। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন, প্রতি আসরে আমি এটাই বলি এই কারণে যে প্রত্যেকটি মানুষের গুরুকরণ হওয়া দরকার আছে। প্রত্যেকটি মানুষের। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হচ্ছে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পায় না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নিচ্ছে গোবিন্দ ভজন করার তার অধিকার হয় না। মায়েরা, এই যে মানুষ জন্ম নিল ওটা একটা জন্ম, আর দীক্ষা নেওয়ার পরে কিন্তু একটা জন্ম হয়। দেখবেন যারা ইস্কন মন্দিরে নেবেন মন্ত্রগ্রন্থ, ওদের দেখবেন একটা করে নাম দেওয়া হয়। আপনার মন্ত্রের পর একটা নাম দেওয়া হয়। মেয়েদেরকে কৃষ্ণ দাসী, রায় দাসী, হ্যাঁ, বাবাদেরকে কৃষ্ণ দাস, এসব নাম দেওয়া হয়। আসলে প্রথম প্রশ্ন হচ্ছে এইটাই, যখন তখন গুরু মন্ত্র নেবেন না, আগে জানতে হবে মাটিটা উর্বর হয়েছে কিনা। যারা পাকা চাষি হয় দেখবেন তারা হঠাৎ করে মাঠে বীজ ফেলে না, কেন? আগে দেখে নেই জমি উর্বর হয়েছে কিনা। যারা গুরু পাকা হয় আপনি মন্ত্র নেব বললে সে দেবে না। যারা গুরু পাকা হয়, পাকা গুরু, মন্ত্র নেব বললে দেবে না। পরীক্ষা করে দেখবে যে আপনি নেবার মতো হয়েছেন কিনা। জমি উর্বর হলে বীজ ফেললে গাছ ভালো হয়, আর জমি উর্বর না হলে বীজ ফেললে গাছ নষ্ট। আপনাকে জোর করে গুরু মন্ত্র দিলেন, আপনি ভজন করলেন না, আপনার জীবনে লাভ হলো না। অনেকে দেখবেন আমাদের কাছে বলে অমুক গুরুদেবের কাছে মন্ত্র নিলাম, আমি বললাম কোনো লাভ নাই যদি ভজন না করো। যে গুরুর কাছে মন্ত্র নাও না কেন, ভজনটা আসল। প্রথম ভজন আসল। আপনার ছেলে টিউশন মাস্টার দিয়েছেন, যদি যে পড়াশোনাগুলো দেয় যদি সঠিক পড়াশোনা না করে রেজাল্ট ভালো হবে না। আপনি মন্ত্র যত জপ করবেন আপনার তত উন্নতি হবে। দীক্ষা মানে কি? যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা কথার অর্থ কি? দীক্ষা মানে দিয়ে খা। স্নান করার পর ভগবানকে কিছু দিয়ে তারপর খেতে হয়, তবে তার দীক্ষা নেওয়া সার্থক হয়। আর স্নান করার পর যদি মন্ত্র ভজন করলেন ওটা তো অবশ্যই দরকার, কিন্তু যদি ভগবানকে দিয়ে না খান তবে আপনার জীবনে কোনো লাভ হয় না। যা কিছু খাচ্ছেন সব তো ভগবানের, যদি ভগবানকে না দিয়ে খাওয়া হয় ওটা তো চুরি করে খাওয়া হয়। এই জন্য ভগবানকে দিয়ে খেতে হয়, এর নাম দীক্ষা। দীক্ষা মানে কি? আরেকটা তত্ত্ব আছে দীক্ষা কি। আমাদের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আরেকটা আমাদের চোখ হয়, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় হলে ব্যাস আর কিছু দরকার হবে না। দেখবেন এই সমাজে কিছু মানুষ আছে, দেখবেন ভালো কথা বলে, কেন বলুন তো? যা কিছু জিজ্ঞেস করবেন কেমন আছেন, ভালো। উনাকে কেমন দেখলেন, ভালো। উনার কথা কেমন শুনলেন, ভালো। আবার এমন কিছু ব্যক্তি আছে দেখবেন ভালো শুনলেও কেমন শুনলেন, শুনলাম মানে কিছু একটা ব্যাপার ছিল। যেমন দেখবেন যারা একটু নিন্দুক হয়, আমাদের গ্রামের পাশে একজন নিন্দুক আছে, ও ভোজ বাড়িতে গেলেই সবাই তাকিয়ে থাকে ও কি বলবে তাই শুনে। ও দেখবেন খাওয়ার পরে লোককে বলে, লোকে জিজ্ঞেস করে কাকা কেমন খেলেন, ও খালি ওর টেনে টেনে খেলাম, মানে সবাই ভালো খেয়েছে, ও বলছে খেলাম, মানে বুঝতে পারলাম না কাকা। তখন উনি বলছেন যে সবই তো ভালো হয়েছিল, মানে লোকে খুব নাম করছে, ও খালি বলছে সবই তো ভালো হয়েছিল, পোলায়ের বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। বেটা বাদাম পোড়াটা দেখলো আর ভালো জিনিসগুলো দেখলো না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন ভালোগুলোকে ধরবে না, যেগুলো মন্দ সেগুলোকে তুলবে। কেন বলুন তো? এর একটা কারণ আছে, ভগবান অসুর পাঠায় না পৃথিবীতে। এই মানুষের মধ্যে দেবতা আছে, মানুষের মধ্যে অসুর আছে। যারা দেখবেন দেবতার মতো মানুষ তারা দেখবেন কোন জায়গায় নিন্দা করে না। যারা প্রকৃত ভক্ত তারা কোন জায়গায় সেবা করলেন, বৈষ্ণবকে সেবা করান, আপনি লবণ ভাত দিয়ে দিন, কেমন খেলেন, অমৃত পেলাম, অমৃত পেলাম। কেন? ওনারা কিন্তু কোনোদিন অভিমান করেন না। ওই জন্য সারদা মা একটা সুন্দর কথা বলেছেন, মা সারদা, যে অপরের দোষ দেখো না, নিজের দোষ যদি কেউ সংশোধন করতে পারো সবাইকে ভালো দেখবে। আসলে ব্যাপারটা আপনারা জানেন না, আমি এক জায়গায় পড়েছিলাম, ভগবান যখন আমাদের জন্ম দিলেন তখন দুটো থলে দিয়েছিল, থলে বলে একটা দোষের থলে আর নিজের দোষের থলে, একটা অপরের দোষের থলে।
তো যে থলেটা বলেছিল নিজের দোষের, ওটা সামনের দিকে রাখবি, দেখতে পাবি। আর অপরের দোষের থলিটা পেছন দিকে রাখবি, দেখতে পাবি না। মানে অপরের দোষ ধরার দরকার নাই, নিজের দোষগুলো দেখবি। আমরা খুব চালাক, খুব তাড়াতাড়ি করতে গিয়ে আমাদের নিজের দোষের থলেটা পেছন দিকে করে দিয়েছি, আর লোকের দোষের থলেটা সামনের দিকে করে দিয়েছি। ওই জন্য বেশিরভাগ মানুষ খালি লোকেরই দোষ দেখতে যায়, আমাদের দোষ আমরা দেখতে পাই। এই জন্য সারদা মা সুন্দর করে বলেছেন, যদি ভক্ত হতে চাও আগে নিজের দোষগুলোকে সুন্দর করো, দেখবে সবাইকে তুমি ভালো দেখবে। আর যদি নিজে দোষী হও, কাউকে তুমি সবাইকে খারাপ দেখবে। ওই জন্য মায়েরা মন্ত্র নেবেন মাথায় রাখবেন, দীক্ষা নেবার আগে মাথায় রাখবেন, দীক্ষাটা যখন নিয়েছেন তখন আপনাকে 3 বার ভজন করতে হবে। ত্রিসন্ধ্যা কেমন? যেমন সূর্য ওঠার 1 ঘন্টা আগে যে ব্রহ্ম মুহূর্ত, 1 ঘন্টা 36 মিনিট আগে, ওই সময় গুরুমন্ত্র ভজন করলে লাভ আছে। যখন সূর্যটা মাথার উপরে দুপুর বেলায় ঠিক 12টা কাটাই, ওটা হচ্ছে একটা কি সন্ধ্যা। আর সন্ধ্যাবেলাতে ঠিক সূর্য ডুববে আর রাত্রি নেমে আসবে, ওই যে সময়টা, ওটা একটা সন্ধ্যা, ওটা ভজন করার সময়। এই জন্য মন্ত্র নিলেই হবে না, সঠিক সময়ে ভজন করতে হবে, ওইটাই আসল। কারণ ওইটা না করলে আপনার জীবন বিফল হয়ে যাবে। কিন্তু আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করে দেবো। একটা বাচ্চা ছেলে এক গুরুদেবের কাছে গিয়ে বলছে, বাবা মন্ত্র নেবো। গুরু বলছে, মন্ত্র নিবি তো বয়স কত? বলে 10 বছর। দাদা তোকে 1 বছর পর দেবো। বলে কি করবো? বলছে এক কাজ কর, আমার বাড়িতে কাজকর্ম কর, 1 বছর, তোকে 1 বছর পর মন্ত্র দেবো। 1 বছর ছেলেটা গুরু বাড়িতে কাজ করেছে, 1 বছর পরে এসে বলছে, বাবা এইবার আমাকে মন্ত্র দিন। বলে হ্যাঁ দেবো, 5 মিনিট দেরি আছে। বলে 5 মিনিট দেরি কেন? বলে একটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, তালা বন্ধ করি নাই, মাথায় চাপিয়ে আমার এক শিষ্যের বাড়িতে দিয়েই চলে আসবি, যাবি আর আসবি, কিন্তু খুলে দেখবি না কি আছে, খুললেই বিপদ আছে। ছেলে বললো ঠিক আছে, যাবো আর আসবো, মন্ত্র দিয়ে দেবে। হ্যাঁ 5 মিনিট, যাবি আর আসবি, ওই বাক্সটা দিয়ে চলে আসবি, ব্যাস আমি তোকে মন্ত্র দিয়ে দেবো। ও 10 বছরের ছেলে রাস্তায় যেতে যেতে মনে মনে ভাবছে, একবার খুলে দেখলে হয় না ভেতরে কি আছে। ও মনে মনে ভাবছে, আমাকে তো গুরুদেব বলেছে দেখতে, নিতে বারণ করেছে, দেখতে তো বারণ করে নাই, দরকার নাই, এক কাজ করে খুলে দেখি। যেই না খুলে দেখতে গেছে, অমনি যা ছিল তা হুশ করে বেরিয়ে গেছে। কি ছিল বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব বাক্সের ভেতরে একটা ল্যাংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল। এসে বলছে, বাবা হলো না। বলে কেন? মাঝ রাস্তা থেকে ঘুরে এলাম, যেতে পারলি না। বলে কি করে যাব? মাঝপথে মনে মনে ভাবলাম আমাকে খুলে দেখলে হয় না, যেই নে দেখতে গেলাম ইঁদুরের বাচ্চাটা বেরিয়ে চলে গেল। গুরুদেব বলছে, এ জীবনে তোরা গুরুমন্ত্র ভজন হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে গুরুমন্ত্র তুই জীবনেও ধরে রাখতে পারবি। এই জন্য বাবা, ধৈর্য যার আছে ভগবান তার আছে, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যারা অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, দালানের পর দালান করছে, তাদের অভাব নাই, তাদের পাপ নাই, কিছু নাই, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমরা কৃষ্ণ ভক্ত, এত কষ্ট কেন হয়? তখন কৃষ্ণমন্ডল একটা দামি কথা বললেন, মাথায় রাখবেন মায়েরা। বলছে, প্রত্যেকটা মানুষের কাছে 2টো করে কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, দালানের পর দালান করছে, আপনি ভাবছেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, সুখে আছে, তা নয়। কেন? যখন ওর পাপের কলসিটা পূর্ণ হয়ে যাবে, তখন ঘর বাড়ি ত্যাগ করে রাস্তার ভিখারি হয়ে যেতে হবে। শত ভাইয়ের দাদা দুর্যোধন, দুঃশাসন এত পাপ করেছিল, তারা কি রাজত্ব পেয়েছিল? জোরে বলুন। যুধিষ্ঠির মহারাজ, তিনি ধর্মকে ত্যাগ করেছিলেন, এত কষ্ট হয়েছিল, কৌরবরা এত কষ্ট দিয়েছিল, যুধিষ্ঠির ধর্ম ত্যাগ করেছিল। এতক্ষণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভীম গদাটা তুলে বলেছিল, একা 100 জনকে ফাটিয়ে দেবো। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, স্থির হ, ধৈর্য ধর, সময় হলে ফল ফলবে। মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত, দুরিকা দেবীকে বলল, ওগো শোনো, তোমার কোনো পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই, যেদিন পূর্ণ হবে সেদিন তুমি দেখবে গোবিন্দের কৃপা পেয়ে যাবে। দুরিকা বলল, স্বামী তাহলে একটা কাজ করো, আমার কথা রাখো, তুমি জগন্নাথ মন্দিরে একবার যাও, আমাদের অভাবের কথা তুমি জগন্নাথকে বলে এসো। লক্ষ্য করুন, আমাদের অভাবের কথা জগন্নাথকে বলে এসো। তো মায়েরা লক্ষ্য করুন, যখনই বলেছে জগন্নাথকে বলো, তখন দুরিকা দেবীকে কৃষ্ণমন্ডল বলেছে, আজকে বললে ভালো, বললে আর কোনোদিন বলবে না। কেন? ভগবানের কাছে চাইতে নেই গো, যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতে পারে না। মায়েরা, যে চায় সে কিছু পায় না, আর যে চায় না এত পায় ভাবতে পারে না।
কৃষ্ণের বন্ধু সুদামা কৃষ্ণের কাছে কিছু চেয়েছিল? জোরে বলুন। কিছুই চাই নাই, কিন্তু কৃষ্ণ সুদামাকে এমন রাজত্ব দিয়েছিল, এত সুন্দর রাজবাড়ি করে দিয়েছিল, সে ভাবতেই পারে না। আপনারা মন্দিরে গিয়ে বলেন ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আপনারা সবাই বলেন, কিন্তু মাথা রাখবেন মায়েরা, ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আপনি বলবেন কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনি শুধু ভক্তি সম্পদ জমা দিন, উনি আপনাকে কৃপা সম্পদ দান করে দেবেন। কারা কারা বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো। যারা যান নাই তারা তুললেন। তাহলে এই জায়গাটা কি? আপনারা যারা তুলতে পারলেন এই জায়গাটা কি? তবে তাহলে কারা কারা বৃন্দাবনে এসেছেন হাত তুলুন। হ্যাঁ, এবার বোঝা গেছে। ঠিক ঠিক ঠিক। যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। তবে এবার বলে দিই, আপনাদের ইউটিউবে শুনেছেন, নতুন করে বলে যাই, যারা যারা বৃন্দাবনে যাবেন তারা 3টে নিয়ম পালন করবেন। আস্তে আস্তে আগামীতে যেখানে ভগবান লীলা করেছেন বৃন্দাবন, ওখানে গেলে 3টে জিনিস আপনারা করবেন না। কি? বৃন্দাবনে গেলে আপনারা কেউ চটি জুতো পরে যাবেন না। বৃন্দাবনে যদি কেউ যান, বাসে যাবেন, ট্রেনে যাবেন, যেখানে বাসা নেবেন সেখানে চটি খুলবেন, কিন্তু চটি পরে বৃন্দাবনের পথে হাঁটবেন না। কেন? শাস্ত্র বলছে কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল। কৃষ্ণ বৃন্দাবনে কোনদিন চটি পরে নাই, চটি জুতো পরে নাই। তাহলে যে বৃন্দাবনের পথে কৃষ্ণ খালি পায়ে চলেছে, সেই বৃন্দাবনে যদি আমরা চটি জুতো পরে সেই পথ দিয়ে চলি, কৃষ্ণের চরণ ধুলাকে অপমান করা হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দাদা ভাইরা যারা যাবেন, মায়েরা যারা যাবেন, আগামীতে বৃন্দাবনে চটি জুতো পরে যাবেন না। আগামীতে চটি জুতো পরে যাবেন। 2 নম্বর, এইদিকে দাদা ভাইরা যারা যাবেন তাদের কাছে একটা নির্দেশ দেওয়া রইল, বৃন্দাবনে 7 দিনের জন্য যান, 10 দিনের জন্য যান, চুল কাটতে পাবেন না, দাড়ি কাটতে পাবেন না। কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, দাড়ি তো হয় নাই, চুল হয়েছিল, কিন্তু চুল কাটে নাই। এই জন্য আমাদের ভক্তদের একটা বিশেষ ভাব আছে যে বৃন্দাবনে গেলে কেউ চুল দাড়ি কাটবেন না, 7 দিন 10 দিন 1 মাস ঘুরতে যাবেন, কাটবেন না। 3, বৃন্দাবনে বাকি বিহারীর কাছে কেউ কাঁদবেন না। কৃষ্ণ ওখানে খুব বাচ্চা ছেলে। আচ্ছা বলুন তো মায়েরা, ঘরে বাচ্চা ছেলে আছে, স্বামী স্ত্রীতে ঝগড়া করছেন, খুব কান্নাকাটি করছেন, বাচ্চা কি হাসবে না কাঁদবে? তার মনটা খারাপ হয়ে যাবে। তা বৃন্দাবনে গিয়ে কাউকে কাঁদতে নেই বাকি বিহারীর কাছে। কেন? ওখানে শুধু রাধে রাধে বললেই কিন্তু বাকি বিহারী খুশি হয়ে যায়। একজন জিজ্ঞেস করছে আমাকে, দাদা আপনার কি পালা পড়েছে? আমি তখন বললাম, পালা তো আমি জানি না। আস্তে। উনি বললেন, আপনি পালা জানেন না? বললাম না। কি জানেন? বললাম লীলা। আস্তে। কোন কীর্তনিয়াকে কারো জিজ্ঞাসা করা উচিত নেই যে কি পালা, জিজ্ঞেস করতে হবে কি লীলা, কি বিষয়। নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, মা কীর্তনের পালা হয় না। যারা জ্ঞানী ব্যক্তি কীর্তন শোনেন বহুদিন ধরে, আমার বাবারা আছেন, তারা কোনোদিন জিজ্ঞেস করে না আপনার কি পালা হবে। পালা নয়, লীলা। পালা তো আমাদের নাটকের হয়, যাত্রার হয়। আর একটা পালা আমাদের আছে, কি বলুন তো? আসার পালা আর একটি যাওয়ার পালা, সবাই জানে। আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলবেন। আসার। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে, জোরে বলুন। বাকি আছে কোনটা? যাওয়ারটা। আমি জোরে শুনতে চাই, জোরে বলবেন হিম্মত নিয়ে, যাওয়ারটা। জোরে বলুন। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন। আমরা সবই বুঝি, কিন্তু বুঝেও বুঝি। আবার দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বড় হরি বড় হরি, খুব তো আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু পরিষ্কার জেনে নিন, যে মরে গেল সে মরে নাই, সে কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেল, আমাকে দেখে শেখো। কি? আমি তোমার চাইতে আগে সংসার করেছিলাম, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমিও একদিন আমার মতো হেলতে দুলতে সংসার ছেড়ে চলে যাবে। আপনাদের কাছে নিবেদন বাবা, এই যাওয়া আসার লীলাতে কে কে কখন চলে যাবে কেউ জানে না। আজকে কমিটি যে লীলাটি নির্ধারণ করেছে, ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন, আপনাদের সামনে বলে যায়, কালীয় নাগ শুধুমাত্র বাইরে আছে তা নয়, কালীয় নাগ আমাদের দেহের মধ্যে আছে। কালীয় নাগ কোনটা বলুন তো? আমাদের দেহে কাম, ক্রোধ, এগুলো হচ্ছে কালীয় নাগ। যেমন কালীয় নাগ গোবিন্দের চরণ পেয়ে
সে চরণ প্রাপ্ত হয়েছিল, মাথা নিচু করেছিল। সেরকম যদি কেউ গোবিন্দের নামে মাথা নত করতে পারেন, তবে আমাদের শরীরে যে কালীয় নাকগুলো আছে সেগুলো আস্তে আস্তে গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। জোরে বলুন রাধা রানী কি, একটু জোরে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? যে যেমন কর্ম করবে সেরকম তার জন্ম হবে। একটু মন দিয়ে শুনুন। ধরুন কথার মানে, আজকে গোবরহাটিতে ওই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে, আর এই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে। ওই পাড়াতে যে ছেলেটা জন্ম নিল, সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, খুব বড় লোকের ঘরে জন্ম নিল। জন্ম নিয়ে আদর যত্ন খুব, খাওয়া দাওয়া খুব, লক্ষ্য করুন। কিন্তু এই পাড়াতে যে বাচ্চারা জন্ম নিল, ও মায়ের দুধটুকু পাচ্ছে না, একবারে ভিখারি ঘরে জন্ম নিল। বলুন তো ছেলে দুটো কি করেছিল কর্ম, যার জন্য একজন রাজার ঘরে একজন ভিখারির ঘরে? তার মানে এর থেকে শিখে নিলেন আপনারা, পূর্বজন্মে যে যেমন কর্ম করবেন এই জন্মে তা সেই রকম জন্ম হবে। প্রমাণ পেয়ে গেলেন আপনারা বাচ্চার জন্ম থেকে। আপনি যদি পূর্বজন্মে খারাপ কাজ করেন, এই জন্মে আপনি খারাপ ফল পাবেন। পূর্বজন্মে ভালো করলে এই জন্মে ভালো পাবেন, আবার এই জন্মে ভালো করলে পরের জন্মে কিন্তু আপনারা ভালো জন্ম পাবেন। প্রমাণ দেখে নিন যে যেখানে বসে আছেন। এই কালীয় নাগ ছিল রাজা চন্দ্রধ্বজ। তা রাজা বাবা টিপ, এই আপনি ফোঁটা দিতে দিতে শব্দ নয়, আর যারা ফোঁটা নেবেন তারা গল্প করবেন না, মন দিয়ে শুনবেন। কালীয় নাগ পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলে উঠলো, রাজা মশাই আপনার পেটের যন্ত্রণা আমি ভালো করতে পারি, একটা উপায় আছে। বলে কি? যে আপনি যে রাজবাড়িতে বাস করেন তার পেছনে একটা পুকুর আছে, সরোবর। ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে যদি তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারেন, আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলল, সে তো খুব সুন্দর কথা। লোক দিয়ে রাজহাঁসকে ধরে আনা হলো। যখন রাজহাঁসকে ধরে আনা হত্যা করতে যাচ্ছে রাজহাঁসকে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় তাহলে উপায় বলবো। বলে কি? না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন, পুকুর থেকে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক সাধু বাবা মুনি পাটাকে দুলিয়ে বসে আছে। আমার দিকে তাকান, পা গুলো দোলাচ্ছে। তা তুমি যদি একটা পাত্র নিয়ে গিয়ে ওই পা ধোয়া জল নিয়ে এসে পান করতে পারো মুনির, তোমার পেটের যন্ত্রণা ভালো হলো। মায়েরা, রাজা বলে কথা, সে কি আর শুধু পাত্র নিয়ে গেছে? সোনার পাত্র নিয়ে গেছে। এখন সোনার পাত্রটা নিয়ে গিয়ে বলছে, মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ও মা, ডান পাটা যখন এগিয়ে দিয়েছে মা, পূজার রক্ত, ছি, এই জল আমি পান করতে পারবো না। যখন বললো মুনিবর বাঁ পাটা এগিয়ে দাও, ও মা, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল করছে, না এই জল আমি পান করতে পারবো না। তবে একটা কাজ করো, মাথায় করে নিয়ে যাবো। বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় করে নিতে পারে বাবা, তারও লাভ আছে। একটু মন দিয়ে শুনবেন। বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করলো না, কিন্তু মাথায় করে নিয়ে গেল। আসলে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, তারা কিন্তু সতী নারী ছিল। মায়েরা কিছু মনে করবেন না। সতী নারীর লক্ষণ কি বলুন তো? সকালবেলায় ঘুম থেকে উঠে যারা স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা হয় সতী নারী। আপনারা মায়েদের সংখ্যা এখানে বেশি। কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন একবার হাত তুলে দেখান। পেছন থেকে এক দাদা বলছে, আর বলেন না, ভাগ্যে বললে না। এখানে অনেক দাদা ইশারা করছে। আচ্ছা মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে যখন প্রণাম করেন বলেছি, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, তুই করিস? ও বলছে তুই করিস, এই করছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি। কিন্তু জেনে নিন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে তারা সতী নারী। আমি গত পরশু যেখানে গাইছিলাম মেদিনীপুরে, একটি মেয়ে এসে সামনে বলল, প্রদীপ বাবু আপনার আমি ফ্যান, সব কথা রাখতে পারি, একটি কথা রাখতে পারলাম না। বলে কেন? স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না। বলে কেন করবেন না? বলছে আমার বাবার কান মূল্যে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করবো না। ও তো লাইনের কথা বলেছে, আমি আর কিছু বলতে পারলাম না। মায়েরা সবাই লক্ষ্য করুন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন। যদি ঝগড়া থাকে দূর থেকেও প্রণাম করবেন, মুখ বেঁকিও একবার করে দেবেন। তবে শুনে নিন, আজকে থেকে আপনারা তো কোনোদিন প্রণাম করেন না, আজকে কীর্তন হয়ে গেল,
কালকে সকালবেলা থেকে সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদা ভাইয়েরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। জেনে নিন। হরে কৃষ্ণ। এইদিকে তো দুজন স্ত্রী ছিল চন্দ্রধ্বজ রাজার, তারা দুজনে বলে স্বামী জল পান করতে পারে না, তাও ওই জল আমরা পান করব। দুজন স্ত্রী যখন জল পান করলো, সেই মণি ছুটে এসে ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণধ্বজলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালিও না। কেঁদে কেঁদে বলল, ওগো মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, সাপে কুলে জন্মে আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণ মাথায় পেতে পারি, যেন গোবিন্দের আরে জেনে নিন, পরম বৈষ্ণব যারা হয় সহজে অভিশাপ দেয় না, কিন্তু কখনো কখনো অভিশাপ দেয়। এই যেমন মুনিবর দিলেন, অভিশাপ যেমন দেয় আবার আশীর্বাদ দেয়। যেই না মুনিকে বললো, মুনিবর আমি তোমার চরণ ধ্বজলকে অপমান করে ফেলেছি, তুমি অভিশাপ দিলে আমার সাপ কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ পায়। মুনিবর বলল, অভিশাপ যেমন দিলাম, তোমার সাপ কুলে জন্ম হবে, আশীর্বাদ সেরকম দিলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, এই জন্য কালিয়ানাগের মাথায় কৃষ্ণ নেচেছিল। আপনাদের মুর্শিদাবাদ এলাকায় পুকুরগুলোর দিকে রক্ষা করবেন, পুকুর পুকুর ওগুলো দিকে লক্ষ্য করবেন। অনেক পুকুর খুঁজতে খুঁজতে কোনো পুকুরে পদ্ম ফুল দেখতে পাবেন। দেখবেন যে পুকুরে পদ্ম ফুল আছে, ওই পুকুরে কিন্তু একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। এখন সব ফিল্টারে জল খাচ্ছেন, চাপা কলের খাচ্ছেন, কিন্তু আগে তো সব পুকুরের জল খেতাম না, কি বলছেন? আগেকার আমাদের বাবা কাকাদেরকে দেখেছি, তারা পুকুরের জল খেতেন। তাহলে যে পুকুরে সাপ থাকে পদ্ম ফুলে, ওই সাপটার নাম পদ্মনাগ। আমরা খবরে শুনেছি যে পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে অনেকে পার পর্যন্ত তুলতে পারে নাই, ওইখানেই মারা গেছে, এত বেশি। তাহলে আপনাদের প্রশ্ন হবে, যে পুকুরে পদ্মনাগ সাপ থাকে ওই জলটা বিষ হলো না, কালীদহের জলটা বিষ হলো কেন? এর তত্ত্ব আছে। আপনারা যদি মহাভারতের দিকে যান তাহলে দেখতে পাবেন, সবাই লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, একটা জিনিস কিন্তু কালিয়ানাগকে দেয়নি। কালিয়ানাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমায় উদ্ধার করো, এখান থেকে উদ্ধার করো, কিন্তু কৃষ্ণ শোনে নাই। তখন কালিয়ানাগ মনে মনে ভাবলো, তুমি আমার কথা শুনলে না, আমি তোমাকে, তুমি আমার কথা শুনলে না, তবে এক কাজ করো, তুমি আমার কথা যখন শুনলে না, আমি তোমাকে প্রেম করে পেতে চাইলাম, তুমি আমার গ্রহণ করলে না প্রেম, আমি তোমার সঙ্গে শত্রুতা করব, দেখি তুমি আমার কাছে আসো কিনা। দেখে নিন আপনারা, কালিয়ানাগ কি করলো, এমন বিষ ঢালতে শুরু করলো, ওই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যায়, বিষের বাতাসে ছটফট করতে করতে মরে যায়। আর মৃত্যুর আগে তারা কি করে, মৃত্যুর আগে কেঁদে কেঁদে বলে, হে প্রভু, বৃন্দাবনে জল গ্রহণ করলাম, যমুনার গাছের ফল খেলাম, তোমার নাম করলাম, এত কষ্ট কেন? ভগবানকে যদি কোনো ভক্ত কাঁদতে কাঁদতে দেখে, ভগবান কি না এসে থাকতে পারে? বিপদ পড়ন ভগবান আসবে। এখন কালিয়ানাগ মনে মনে ভাবছে, এখানে এলেই তোমার চরণ পেয়ে যাবো। তাহলে কালিয়ানাগকে আপনারা শত্রু ভাবছেন, কিন্তু কালিয়ানাগ শত্রু নয়, কালিয়ানাগ হচ্ছে বড় ভক্ত। আপনারা যারা ত্রেতা যুগের রামচন্দ্রের কথা জানেন, একটু মন দিয়ে শুনুন, রামচন্দ্রের কথা জানেন, রাবণের কথা জানেন, আপনারা মনে মনে জানেন রাবণ রামের শত্রু, কিন্তু তত্ত্ব ঘাঁটলে দেখা যায় যে রাবণ কিন্তু রামের পরম ভক্ত। কিরকম ভক্ত একটু প্রমাণ দিয়ে দিই না। রাবণ যখন সীতাকে হরণ করেছিল, তখন সীতাকে হরণ করার সঙ্গে সঙ্গে তার স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলেছিল, স্বামী, একজন স্বামী যখন অন্যায় করে, তার যদি প্রকৃত স্ত্রী হয় তবে তাকে বাধা দেয়, আমি তোমায় বাধা দিলাম। বলে, কেন? তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই, এইবার যে তুমি ভগবানের বউ চুরি করলে, এবার তোমায় বললাম, এবার তোমার অধঃপতন এলো। রাবণ কিন্তু একটাও কথা বলে নাই, মাথা নিচু করে বসেছিল। রাবণকে মাথাতে চিবুকে হাত দিয়ে মন্দোদরী বলল, আমি জানি তোমার বলার কিছু নাই, তুমি সীতা হরণ করলে কেন? তোমার লজ্জা করলো না? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, সীতা আমার মা,
রাবণ বলেছিল চুপ করো, তোমার এই পাপ মুখে সীতাকে মা বললে তোমার লজ্জা করছে না? তুমি মা বললে, সীতা আমার মা। মন্দোদরী বলল সীতা যদি তোমার মা হবে তবে তুমি সীতাকে কেন রাজপুরীতে রাখলে না অশোক বনে রাখলে? রাবণ বলল মন্দোদরী তুমি তো জানো যেটাকে আমি তুমি রাজপুরী মনে করি ওটা তো রাজপুরী নয়, ওটা আমার পাপের পুরী। আমি যাকে মা বলে রেখেছি তাকে পাপের পুরীতে রাখবো কি করে? তাকে অশোক বনে রেখেছি যেখানে শোক নাই, দুঃখ নাই। মন্দোদরী বলল চুপ করো, আবার তুমি ভুল বলছো। বলে কেন? অশোক বনে যদি শোক দুঃখ নাই তবে তোমার লোকরা বারবার তাকে অত্যাচার করছে কেন, আঘাত করছে কেন? সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল শোনো মন্দোদরী, আমার লোকরা অশোক বনে বারবার আঘাত করে কেন জানো? বলছে নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক নৌকার মালিক কিন্তু ছুটে আসে। নৌকার মালিক কিন্তু ছুটে আসে। সহজ কথায় বুঝিয়ে দিই, আপনার 4 চাকা গাড়িটা আপনার দরজার সামনে দাঁড় করানো আছে, রাত্রিবেলা আপনি ঘুমাচ্ছেন, আপনার গাড়িতে কেউ যদি ধাক্কা দেয় আপনার গায়ে বেশি আঘাত লাগবে না পাড়া প্রতিবেশীর গায়ে বেশি লাগবে? আপনার গায়ে লাগবে। এখানে রাবণ এই রামচন্দ্র বলছে, রাবণ বলছে মন্দোদরী সীতা আচ্ছা শোনো শোনো, নদীতে যদি নৌকা বাঁধা থাকে সেই নৌকায় কেউ যদি বারবার আঘাত করে কেউ ছুটে আসুক আর না আসুক নৌকার মালিক কিন্তু ছুটে আসে। ছুটে আসে। সীতা হলো আমাদের পরপারের নৌকা, পরপারের নৌকা। বারবার যদি সীতাকে আমার লোকেরা আঘাত করে তবে কেউ ছুটে আসুক আর না আসুক সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আর রামচন্দ্র যদি ছুটে আসে আমাকে বাইরে যেতে হবে না, আমি ঘরে বসে চরণে পাবো, আমি ঘরে বসে চরণে পাবো, আমাকে কোথাও যেতে হবে না, ঘরে বসে। তাহলে রাবণ কত বড় ভক্ত দেখুন। মন্দোদরী বলছে তুমি যদি সত্যি সীতাকে মা বললে তবে কাঁদছো না কেন? রাবণ তখন বলছে শোনো মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জলে শেষ করে দেব, যেদিন প্রভু রামচন্দ্র আসবি সেদিন তার চরণে বলো দেব নিতাই গৌর হরি। মন্দোদরী চরণে বলো কি দেব, নয়ন জলে বুকে ভাসাই চরণে বলো কি দেব, নয়ন জলে বুকে ভাসাই প্রভু দয়া করো, চরণে বলো ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, আমাকে গোষ্ঠী যেতে হবে। যশোদা বলছে তুই কোথায় যাবি বাবা? আজকে দাদা বলরামের জন্মদিন, আজকে বাইরে যাওয়া চলবে না। বাবা কিছু মনে করবেন না, এদিকে তাকান। জন্মদিন আপনারা পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। জন্মদিন পালন করেন? ভয়ে কেউ বলবেন। জন্মদিন আপনারা পালন করেন? যার জন্ম আছে তার জন্মদিন আছে নাকি? তো জেনে নিন জন্মদিন আপনারা পালন করেন কিন্তু কিছু ভুল আমাদের মধ্যে আছে। জন্মদিনে বাচ্চাদের আপনারা কেক তো হাত তুলে বলুন হ্যাঁ না না। কেক কাটেন? কেক কাটেন? বাহ, এই যে সত্যি কথাটা বললেন তার জন্য খুশি। অন্য জায়গাতে ভয়ে বলে না, যদি কিছু বলে জেনে নিন। আপনারা কেক কাটেন, একটা মোমবাতি জ্বালিয়ে কি বলেন? হ্যাপি বার্থডে টু ইউ ফুস।
কি ডিজাইন! এটা কিন্তু ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের নয়। আপনার শিক্ষামূলক কথা শুনে নিন। এইদিকে যেটা আপনারা করছেন, হ্যাপি বার্থডে টু ইউ আপনারা করছেন, জেনে নিয়ে এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের নয়। এটা কাদের বলুন তো? এটা হচ্ছে খ্রিস্টানদের। আমরা খ্রিস্টান কালচার ধরতে ধরতে, পাশ্চাত্য কালচার ধরতে ধরতে আমাদের কিন্তু আস্তে আস্তে আমরা নিতাই গৌর হরি বলে